সকলকে আমার আদাব এবং নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতে আমার প্রথম শিক্ষাগুরু, বাবা-মা এবং সকল শিক্ষাগুরুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ভিডিওতে নিয়ে আসলাম হাতের লেখা ভালো করার পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে বা ন্যূনতম কাজে আসে, তবে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। আমরা জানি ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা 26টি। ১ নম্বর একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে স্ট্যান্ডিং অ্যান্ড স্লিপিং লাইন। এটা হচ্ছে স্ট্যান্ডিং আর এটা হচ্ছে স্লিপিং। এই স্ট্যান্ডিং এবং অ্যান্ড স্লিপিং লাইনের মাধ্যমে আমরা ৬টি বর্ণ লিখতে পারি, আর স্মল লেটার লিখতে পারি ৪টা। যেমন ক্যাপিটাল লেটার স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন। ই আছে, ই হয়ে গেল আর এফ হয়ে গেল। স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। তাহলে আমরা ৬টি ক্যাপিটাল লেটার পাইলাম, ই, এফ, এইচ, আই, এল, টি। ৬টা ক্যাপিটাল লেটার পাইলাম। ২ নম্বরে নিয়ম হচ্ছে, এই ১ নম্বর নিয়মের সাথে রাইট অ্যান্ড লেফট স্ল্যান্টিং লাইন। এটা হচ্ছে রাইট স্ল্যান্টিং, এটা হচ্ছে লেফট স্ল্যান্টিং। এই রাইট এবং লেফট স্ল্যান্টিং এর মাধ্যমে আমরা ৯টি ক্যাপিটাল লেটার লিখতে পারবো। যেমন রাইট স্ল্যান্টিং, লেফট স্ল্যান্টিং, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, রাইট স্ল্যান্টিং, লেফট স্ল্যান্টিং, স্ট্যান্ডিং লাইন, লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, লেফট স্ল্যান্টিং, স্ট্যান্ডিং লাইন, লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং, 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 স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, লেফট স্ল্যান্টিং, স্লিপিং লাইন। তাহলে আমরা ক্যাপিটাল লেটার পেলাম ৯টা, এ, কে, এম, এন, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ৩ নম্বরে নিয়ম হচ্ছে 1 প্লাস রাইট অ্যান্ড লেফট কার্ভ। এটা হচ্ছে রাইট কার্ভ, এটা হচ্ছে লেফট কার্ভ। তাহলে এর মাধ্যমে আমরা ৬টি ক্যাপিটাল লেটার পেয়ে যাব। একটা হচ্ছে, এখানে আছে স্ট্যান্ডিং লাইন, রাইট কার্ভ, আরেকটা রাইট কার্ভ দিলেই বি হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে রাইট কার্ভ দিয়ে সি হবে, স্ট্যান্ডিং লাইন আর একটা রাইট কার্ভ দিলে আমাদের ডি হয়ে যাবে। তারপরে আছে রাইট কার্ভ থেকে জি হয়ে যাবে, স্ট্যান্ডিং লাইন একটা রাইট কার্ভ দিলে পি হয়ে যাবে, স্ট্যান্ডিং লাইন একটা রাইট কার্ভ আর লেফট
স্ল্যান্টিং লাইন, তাতে আর হয়ে যাবে। তাহলে আমরা 6টি বর্ণ পেয়ে গেলাম, বি সি ডি জি পি আর। তারপরে দেখেন 4 নম্বরে আছে সার্কেল। সার্কেল সম্পর্কে, সার্কেল অর্থ আমরা জানি বৃত্ত। এই বৃত্ত যদি আমরা পারি তাহলে 2টি ক্যাপিটাল লেটার পাওয়া যাবে। একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে কিউ। দুটো ক্যাপিটাল লেটার পেলাম। এখানে আছে 9 আর 6 15, আর 6 21, আর 2 23। 23টি আর বাকি থাকে 3টি। সেই 3টি লেটার হলো আদার্স, মানে অন্যান্য। যেমন এখানে আছে জে, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে ইউ। আমাদের ক্যাপিটাল লেটারগুলো সবই পাওয়া গেল। আর বাকি রয়েছে স্মল লেটার। স্মল লেটারগুলো দেখেন, এখানে স্ট্যান্ডিং অ্যান্ড স্লিপিং লাইনের মাধ্যমে আমরা 4টি স্মল লেটার পাবো। যেমন স্ট্যান্ডিং লাইন, এর মাথায় একটি বিন্দু দিলে আই হয়ে যাবে। স্ট্যান্ডিং লাইন এই এরপর একটু ঘুরালেই উপরে একটা বিন্দু দিলে জে হয়ে যাবে। এরপরে স্ট্যান্ডিং লাইন, এটা হয়ে যাবে এল। তারপরে যে স্ট্যান্ডিং লাইন ডানে একটু ঘুরালেই, আর স্লিপিং লাইন মাথা কাটলে টি হয়ে যাবে। তাহলে আমরা 4টা পেয়ে গেলাম। এবার হচ্ছে রাইট অ্যান্ড লেফট স্ল্যান্টিং লাইন, এর মধ্যে আমরা 6টি স্মল লেটার পাবো। যেমন এখানে আছে স্ট্যান্ডিং লাইন, রাইট স্ল্যান্টিং, লেফট স্ল্যান্টিং কে। তারপর আছে লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং ভি। তারপর আছে লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং, লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং ডাব্লু। তারপর আছে লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং এক্স। লেফট স্ল্যান্টিং, রাইট স্ল্যান্টিং একই সাথে একটু ঘোরালেই আমরা ওই পেয়ে যাই। তারপর আছে স্লিপিং লাইন, লেফট স্ল্যান্টিং, স্লিপিং লাইন। তাহলে আমরা 6টি লেটার পেয়ে গেলাম, স্মল লেটার। তারপরে রাইট অ্যান্ড লেফট কার্ভ, যেমন স্ট্যান্ডিং লাইন, রাইট কার্ভ, তাহলে আমরা বি পাইয়ে যাই। তারপরে এতে ধ্রুব, রাইট কার্ভের মধ্যে আমরা সি পেয়ে যাই। তারপর আছে স্ট্যান্ডিং লাইন আর লেফট কার্ভ, ডি পেয়ে যাই। তারপরে এরকম দিয়ে রাইট কার্ভ থেকে ই পেয়ে যাই। স্ট্যান্ডিং লাইন আর একটা রাইট কার্ভ পি পেয়ে যাই। স্ট্যান্ডিং লাইন, লেফট কার্ভ, এর মধ্যে আমরা কিউ পেয়ে যাই। এখন এখানে আমরা 6টি বর্ণ পাইলাম, বি সি ডি ই পি কিউ। সার্কেল, সার্কেলের মাধ্যমে আমরা ও পাই। তারপরে আমরা ই পাই। এখানে আছে 6 আর 12, আর 16, 18, আর বাকি থাকে 8টি। 8টি বর্ণ কি কি? সেটা হচ্ছে এফ, জি, এইচ, এম,
এন, আর, এস, ইউ। তাহলে আমরা স্মল লেটার পাইলাম 26টি এবং ক্যাপিটাল লেটার পেলাম 26টি। শুধু আমাদের এখানে স্ট্যান্ডিং অ্যান্ড স্লিপিং লাইন, রাইট অ্যান্ড লেফট স্ল্যান্টিং, রাইট অ্যান্ড লেফট কার্ভ, সার্কেল, এই 4টা বিষয়ে আমরা অবগত হলে হাতের লেখা খুব সুন্দরভাবেই পরিবর্তন করতে পারি। তার জন্য আমাদের প্রতিদিন 3 থেকে 4 পৃষ্ঠা লেখার কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে একটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, একটা লেফট স্ল্যান্টিং, একটা রাইট কার্ভ, একটা লেফট কার্ভ। আমাদের সার্কেল মূলত প্রতীক 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টি আমাদের প্রতীক যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের বেশিরভাগ বর্ণই লেখা হয়ে যাচ্ছে। তাই আমাদের বারবার স্ট্যান্ডিং, স্লিপিং, রাইট স্ল্যান্টিং, লেফট স্ল্যান্টিং লাইন এবং রাইট কার্ভ, লেফট কার্ভ এবং সার্কেল এগুলো বারবার অনুশীলন করতে হবে। এছাড়া দেখা যায় আমরা যখন 1 to অঙ্কগুলো লিখি, অঙ্কগুলো লেখার সময় সেটা কিভাবে লিখি, এখানে আছে 1, এখানে 1 এরকম লিখে এই 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নিয়ে আসব বাংলা বর্ণমালা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।